আজ আমরা সবাই মিলে যাচ্ছি দিদির বাড়িতে। দিদির মেয়ে রিসেন্টলি বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা খুব ধুমধাম করে হয়নি। সেই কারণে এখন তার জন্য একটা ছোট্ট করে পার্টি দেবে। তাই সবাইকে নিমন্ত্রণ করেছিল। আর আজকে আমি, মাম্মা, মা, পিসিমা, পিসেমশাই, বড় পিসিমা সবাই মিলে যাচ্ছি দিদির বাড়িতে। কিন্তু হঠাৎই না আসার পথেই আমাদের এত বড় বিপদ হয়ে গেছিল, কিন্তু ভগবানের কৃপায় আমরা সুস্থভাবে বাড়ি আসতে পেরেছি। জানো তো, ক্যানিং থেকে নেমে আমরা ভরতগড়ের একটা ম্যাজিক পেয়েছিলাম আর সেটাতেই উঠেছিলাম। আমরা সারা রাস্তা বেশ ভালো মতো গল্প আনন্দ করতে করতেই আসছিলাম, কিন্তু আমাদের গন্তব্যস্থল থেকে আর 20 মিনিট যখন বাকি, তখনই না পিসেমশাইয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে যায়। নিজেই প্রথমে বললো একটু জল দাও, তারপরে জল দেওয়ার পরেই দেখি দাঁত কপাটে লেগে গেল আর সেন্সলেস হয়ে গেছিল। এই ম্যাজিকে যতজন ছিল সবাই আমাদের ভীষণই হেল্প করেছিল। কেউ জল ঢালছিল মাথায়, কেউ পিসেমশাইয়ের হাত পা টেনে দিচ্ছিল। সবশেষে পিসেমশাইকে একটু সুস্থ করে আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। আর ওটা না গরম থেকেই হয়েছিল। সবাই বলছিল আজকে যে ড্রাইভারটা ছিল গাড়ির, সেও না খুব ভালোই ছিল, আমাদেরকে অনেক হেল্প করেছিল। এই হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নি জামাই, দিদির মেয়ে আর মেয়ে জামাই। এদের বিয়ে রিসেন্টলি হয়েছে, কিন্তু সেরকমভাবে না কোনো অনুষ্ঠান দিদি করতেই পারেনি। ওই খুব ছোট করে একটা বিয়ে দিয়েছিল, আমাদের নিমন্ত্রণও কাউকে করেনি। তাই আজকেই ওদের জন্য এই ছোট্ট পার্টিটা অ্যারেঞ্জ করেছিল। আর রাতের খাবার আমি তোমাদেরকে কিছুই শেয়ার করতে পারবো না, কারণ তোমাদেরকে তো আগেই বললাম পিসেমশাই হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো। আর রাত্রের দিকেও না পিসেমশাই একটু অস্বস্তি বোধ করছিল, তাই সবাই মিলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঝাঁক করে চলে এসেছিলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখছো, ওদের দুজনকে অনেক আশীর্বাদ করো যাতে ওরা বিবাহিত জীবনে অনেক সুখের কাটায়। ভিডিও আজ এই পর্যন্তই রাখছি, টাটা।